আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ, আজকের এই টপিকটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক ইসলামিক স্টাডিজ চতুর্থ পত্র। তো তোমাদের যাদের এই বিষয়টি রয়েছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তো আশা করি অনেক কিছু জানতে পারবা। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিওটি। তার আগে একটি কথা বলতে চাই, তোমরা যারা আমাদের এই সেশনটি নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের এই সেশনটি ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ রয়েছে। তো যাদের বই নেই তাদের কিন্তু অত্যন্ত একটি সুবিধা হবে। তো চলো শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন, ফিকহ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? তো মনে রাখতে হবে, ফিকহ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ উন্মোচন করা। আমাদের 2 নম্বর প্রশ্ন, ফিকহ শাস্ত্রের প্রচলিত রূপটির জনক কে? তোমরা অনেকেই জানো যে ফিকহ শাস্ত্রের প্রচলিত রূপটির জনক হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আমাদের 3 নম্বর প্রশ্ন, ফিকহ শাস্ত্রের লক্ষ্য কী? তো মনে রাখতে হবে, ফিকহ শাস্ত্রের লক্ষ্য মানুষের জন্য ইসলামের হুকুম আহকাম অনুশীলন করা বা অনুশীলন সহজসাধ্য করা। আমাদের 4 নম্বর প্রশ্ন, আশরাফুল মাখলুকাত কারা? তোমরা সকলেই জানো যে আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। আশরাফুল মাখলুকাত হলো মানব জাতি। আমাদের 5 নম্বর প্রশ্ন, আশরাফুল মাখলুকাত শব্দের অর্থ কী? তোমরা এটাও জানো যে আশরাফুল মাখলুকাত শব্দের অর্থ সৃষ্টির সেরা জীব। 6 নম্বর প্রশ্ন, মাযহাব অর্থ কী? তো মাযহাব অর্থ চলার পথ। আমাদের 7 নম্বর প্রশ্ন, মাযহাব কয়টি ও কী কী? তো মনে রাখতে হবে, মাযহাব মূলত 4টি। একটা হচ্ছে হানাফি, 2 নম্বর হচ্ছে মালিকি, 3 নম্বর হচ্ছে শাফিঈ, 4 নম্বর হচ্ছে হাম্বলি। আমাদের 8 নম্বর প্রশ্ন, খাস বলতে কী বোঝো? খাস বলতে বোঝায় যা এককভাবে কোনো একটি নির্দিষ্ট এককের জন্য তৈরি করা হয়েছে। আমাদের 9 নম্বর প্রশ্ন, খাস শব্দের অর্থ কী? তো খাস শব্দের অর্থ নির্দিষ্ট। আমাদের 10 নম্বর প্রশ্ন, নস শব্দের অর্থ কী? তো নস শব্দের অর্থ উঠানো। আমাদের 11 নম্বর প্রশ্ন, মুশতারাক কাকে বলে? মুশতারাক বলতে এমন শব্দকে বোঝায় যা বিভিন্ন প্রকারের একাধিক বস্তুকে বদলের ভিত্তিতে শামিল করে। আমাদের 12 নম্বর প্রশ্ন, ইজমা কাকে বলে? দ্বীনি কোনো বিষয়ে কোরআন হাদিসের মূলনীতির আলোকে সমসাময়িক মুসলিম আলিমগণের সর্বসম্মত ঐক্যমতকে বা ঐক্যমতের নামকে ইজমা বলা হয়। আমাদের 13 নম্বর প্রশ্ন, ইজমা শব্দের অর্থ কী? মনে রাখতে হবে, ইজমা শব্দের অর্থ একমত হওয়া। এরপর দেখো আমাদের 14 নম্বর প্রশ্ন, ইমাম হানিফার মতে ইজমা কী? ইমাম হানিফার মতে ইজমা হলো শরীয়তের কোনো হুকুমের ব্যাপারে একই যুগে বর্তমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুস্তাহিদ উম্মতদের সর্বসম্মত রায়। আমাদের 15 নম্বর প্রশ্ন, ইমাম হানিফার প্রকৃত নাম কি বা আবু হানিফার প্রকৃত নাম কি? মূলত ইমাম হানিফার প্রকৃত নাম নুমান। আমাদের 16 নম্বর প্রশ্ন, কিয়াস কাকে বলে? শরীয়তের পরিভাষায় কিয়াস হচ্ছে উদ্ভূত হুকুমের মধ্যে শাখাকে মূলের সঙ্গে তুলনা করা। আমাদের 17 নম্বর প্রশ্ন, কিয়াস অর্থ কী? মনে রাখতে হবে, কিয়াস অর্থ তুলনা করা। আমাদের 18 নম্বর প্রশ্ন, ইজতিহাদ কে? শরীয়তের পরিভাষায় বিশ্বাসগত ও কর্ম জাতীয় সত্য উপলব্ধির জন্য প্রাণান্তর চেষ্টা করাকে ইজতিহাদ বলা হয়। আমাদের 19 নম্বর প্রশ্ন দেখো পড়ে, আদালত শব্দের অর্থ কী? মনে রাখতে হবে, আদালত শব্দের অর্থ বিচারালয়। ওকে, এরপর দেখো আমাদের 20 নম্বর প্রশ্ন, সুন্নাহ বলতে কী বোঝো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মনসম্মতি ও সাহাবায়ে কেরামের কথা ও কার্যাবলীকে সুন্নাহ বলা হয়। আমাদের 21 নম্বর প্রশ্ন, তাহারাত কাকে বলে? পাক পবিত্র অর্জন করাকে তাহারাত বলা হয়। আমাদের 22 নম্বর প্রশ্ন, নাজাসাত কাকে বলে? মানুষ বা জীবজন্তুর শরীর থেকে যে ময়লা বের হয় তাকে শরীয়তের ভাষায় নাজাসাত বলা হয়। আমাদের 23 নম্বর প্রশ্ন, নাজাসাত কত প্রকার? মনে রাখতে হবে, নাজাসাত 2 প্রকার। আমাদের 24 নম্বর প্রশ্ন, নাজাসাত এর বিপরীত শব্দ কি? তো মনে রাখতে হবে, নাজাসাতের বিপরীত শব্দ হচ্ছে তাহারাত। আমাদের 25 নম্বর প্রশ্ন, নাজাসাতে হুকুমি কাকে বলে?
নাজিসাতে হুকুমই হলো নাপাকীয় এমন অবস্থা যা দৃশ্যমান নয়। আমাদের 26 নম্বর প্রশ্ন, ইস্তিনজা কাকে বলে? পেশাব পায়খানা বা পবিত্র পায়খানার পবিত্রতা অর্জন করাকে ইস্তিনজা বলা হয়। আমাদের 27 নম্বর প্রশ্ন, মিসওয়াক কাকে বলে? গাছের ডাল বা শিকড় যা দ্বারা দাঁত মাজা ও পরিষ্কার করা হয় তাকে মিসওয়াক বলা হয়। এরপর হচ্ছে হাদাসে আকবর কাকে বলে? হাদাসে আকবর বলতে ওই সকল অবস্থাকে বোঝায় যার কারণে গোসল ফরজ হয়। আমাদের 29 নম্বর প্রশ্ন, অজু কাকে বলে? নির্ধারিত নিয়মে পরিষ্কার পরিচ্ছন্নতাকে অজু বলা হয়। এটা হবে অজু, হ্যাঁ অজু বলা হয়। সফটওয়্যারজনিত সমস্যার কারণে এরকম হয়। অজুর ফরজ কয়টি ও কী কী? তো অজুর ফরজ হচ্ছে 4টি। এক হচ্ছে মুখমণ্ডল ধোয়া, 2 হাতের কোণে পর্যন্ত ধৌত করা, মাথা মাসে করা, 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। তো এভাবে আমাদের প্রশ্ন প্লাস উত্তরগুলো সাজানো রয়েছে। তো তুমি চাইলে কিন্তু খুব সহজে এগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসে।